সেই মাদ্রাসার 1 নম্বর ছাত্র হলেন হযরত আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলেন তো কেমন ছাত্র? কেমন? 1 নম্বরই তো, কিন্তু কেমন? একটু তার জীবনী সম্পর্কে আপনারা কিছু জানেন না? কিছু জানা দরকার তো। মসজিদ নববীর মধ্যে ঢুকবেন, এমন সময় হয় আবু বকর দেখেন মসজিদের ভিতরে আল্লাহর নবী বসে আছেন। শুধু নবী বসে নাই, নবীর 2 উরাতের উপরে নবীর 2টা নাতি বসে খেলা করতেছে। ছোট নাতি নবীর এই দাড়ি ধরে টান মারতেছে, দাড়ি, আর বড় নাতি নবীর মাথার টুপি খুলে ফেলে দিচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখে নবী 2টা নাতির উপর বিরক্ত না হয়ে বরং 2 জনকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছে, চুমু খাচ্ছে, মুচকি মুচকি হাসতেছে। আবু বকর বলেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। সুবহানাল্লাহ করেন না? আমাদের নাতিরা যদি এরকম আমাদের সঙ্গে করতো, আমরা কি খুশি হতাম? আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত নেতার চামচাগিরি বাদ দিয়া মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না। এ কথা কার? আরো জোরে বলেন। যারা বলবেন না তারা কি কোরআনকে বিশ্বাস করেন না? করেন? কোরআনকে বিশ্বাস করেন? তাহলে জবান খোলা লাগবে। আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, তখনই বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন? আমার নেতা তোমার নেতা, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আমরা যখন আল্লাহর সামনে আসামি হয়ে, আল্লাহ যখন আমাদের বিচার শুরু করবেন, এটা দুনিয়ার হাইকোর্ট সুপ্রিম কোর্ট না, এটা হলো আল্লাহর হাসরের ময়দানের কঠিন বিচার। ওই সময় আমাদের নবী উকিল হইয়া ব্যারিস্টার হয়ে আমাদেরকে জামিন করে জান্নাতে নিয়ে যাবে। আপনারা যে নেতার পেছনে চামচাগিরি করতেছেন, তার খবর আছে? এই হাসরের ময়দানে নেতার খবর আছে? সেই নেতার পিছনে ঘুরতেছে আর আমার নেতা, আমার নেতা। একটা গান আছে, যদি ফুলগুলো হয় অভিমানী ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। যারা ভুয়া নেতার পিছনে চামচাগিরি করতেছেন, কবরে গেলেই তারা মজা বুঝতে পারবে। ধরে কোন কথা ঠিক? কবরে কোন নেতার কথা বলা হবে না, বলা হবে আমার নাবিউকা, তোমার নবীকে। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন 1 নম্বর নানা। নবী শুধু 1 নম্বর নানা না, নবী হলেন 1 নম্বর বাবা। জোরে কোন কয় নম্বর? আপনি যেদিকে যাবেন সেদিকে আমাদের নবী কয় নম্বর? স্বামী হিসাবে। স্বামী। আমরা তো 1 বইয়েরই মন জোগাড় করে পারি না। 1 বউ, তাই সকালে খুশি বিকালে ব্যাপার। আর নবীর এট এ টাইমে 9টা বউ ছিল। ধরে কোন কয়টা? 9টা। একদিন 9 বউ নবীকে ঘিরে বলতেছে, হুজুর আমাদের 9 জনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? নবী চিন্তায় পড়ে গেল। যতদিন আমার খাদিজা ছিল ততদিন এই প্রশ্ন করেনি, কারণ যতদিন নবীর বিবি খাদিজা ছিল নবী ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করেনি। আর 1 বউ যতদিন থাকে ততদিন এ প্রশ্ন স্বামীকে কেউ করে? আপনাদের 1 বউ, ধরে কোন কয় বউ? কোনদিন কি কইছে আপনি কাকে বেশি ভালোবাসেন? কারণ জানে আমি একলাই। নবী চিন্তায় পড়ে গেলেন।
এই 9 বইয়ের মধ্যে কাকে নবী বেশি ভালোবাসে এইটা যদি প্রকাশ করে তাহলে বয়ে বয়ে গন্ডগোল লাগবে। জোরে কোন কি লাগবে? নবী বললেন আজকে বলবো না, আগামীকাল সকালে। সমস্ত বিবির আগামীকাল সকালে শুনবে নবী কারে বেশি ভালোবাসেন। রাত যখন গভীর হয়ে গেল, নবী তখন এক টোপলা খেজুর নিয়ে আয়েশার ঘরের দরজায় ডাক দিল। আয়েশা দরজা খুলে দিলেই বলে, হুজুর, আল্লাহ নবী বললেন তোমার 2টা খুরমা খেজুর দিলাম, তুমি তখন কাউরে বলো না। হাফসার ঘরের দরজায় গিয়ে ডাক দেন। হাফসা দরজা খুলতেই 2টা খেজুর দিয়ে বলেন, তোমার 2টা খেজুর দিলাম, তুমি জান কাউরে কয় না। উম্মে সালমার ঘরের দরজায় ডাক দিল। সালমা দরজা খুললি 2টা খেজুর দিয়ে বলে, কাউরে দান কয় না। নবী প্রত্যেকটা বিবির দরজায় গিয়ে 2টা করে খেজুর দিয়ে শর্ত দিলেন, খবরদার তোমার যে 2টা খেজুর দিলাম তুমি জান কাউরে কয় না। পরদিন সকালবেলায় সমস্ত বউ যখন নবীকে ঘিরে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে বলেন আপনি 9 জনের মধ্যে কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? আল্লাহর নবী বললেন, গত রাত্রে যাকে 2টা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। সব বউ খালি যায় আর কয় আমাকে আমাকে। দেখছেন স্বামী হিসাবে কয় নম্বর? জোরে বলেন। আবার গরিব হিসাবে কয় নম্বর? আবার খাদিজাকে যখন বিয়ে করলেন তখন ধনী হিসাবে কয় নম্বর? পিটন খাওয়ার দিকটা কয় নম্বর? তাইফের ময়দানে পিটন খাইলেন, আবার বদরের জেহাদে পিটন দেওয়ার মধ্যে কয় নম্বর? তার মানে বোঝা গেল আপনি যেদিকে যাবেন সেদিকে আমাদের নবী কয় নম্বর? আর চেহারার দিক দিয়ে সুন্দরে কয় নম্বর? মাশাআল্লাহ। তাহলে নেতা কাক মানবেন? এলে 2 নম্বর 3 নম্বর হোক না 1 নম্বর হোক? বোঝে না রে, জনগণ বোঝে না। যারে তারে নেতা মানা যাবে না, নেতা মানতে হবে একজনকেই, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন সময় হযরত ওমর মসজিদের মধ্যে ঢুকবেন, আবু বকরকে লক্ষ্য করে বললেন, ভাইজান আপনি সারা জীবন 1 নম্বর সাহাবী, ধরে কোন কয় নম্বর? আপনি মসজিদের মধ্যে না ঢুকে দরজায় কেন দাঁড়িয়ে আছেন জানতে চাই। আবু বকর বলে, ওমর ভিতর দিকে লক্ষ্য করে দেখো। ওমর ফারুক ভিতর দিকে লক্ষ্য করে দেখি বলতেছে, এই 2টা সন্তান বড় বেয়াদব হয়ে গেছে। ভিতর দিকে তাকায় বলতেছে, এই 2টা সন্তান বড় বেয়াদব হয়ে গেছে, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। সঙ্গে সঙ্গে আবু বকর একটু গরম হয়ে বললেন, ওমর যেই কথা একবার বলেছো এই কথা তুমি দ্বিতীয়বার বলতে পারবা না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক 2 হাত পিছনে গেছে। ধরে কোন কয় হাত? 2 হাত পিছনে যাওয়ার কারণ হলো আল্লাহর নবী বলেছেন আমার 4 জন সাহাবী 1 নম্বর। ধরে কোন কয়জন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ 4 জন কেমনে 1 নম্বর হয়? আল্লাহর নবী বললেন, নরমে 1 নম্বর আবু বকর, গরমে 1 নম্বর হলো ওমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানী 1 নম্বর হলো আলী। তাহলে এক একজন এক এক দিক দিয়ে কয় নম্বর? নরমে 1 নম্বর কে? আবু বকর। জোরে কোন কে? আর গরমে 1 নম্বর ওমর। নরম খেপে গেছে, গরম 2 হাত ভয়ে পিছনে গেছে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই আপনি নরম মানুষ, এত গরম হলেন কেন? আবু বকর বলে, ওমর সবসময় নরম থাকা জায়েজ না, মাঝে মধ্যে গরমও হওয়া লাগে। সুবহানাল্লাহ কবেন না? আজকে বাংলাদেশের মানুষ এত নরম আছে, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে আর গরমই হচ্ছে না। ধরে কোন কথা ঠিক কিনা? হাইরে নরম হচ্ছে ভাই, খালি ধরা খাওয়ার ভয়ে। আপনারা বলেন তো কোন ধরা আসল, পুলিশ ধরা না আজরাইল ধরা? এই কথা কর না কেন, কথা কর না কেন? পুলিশ ধরা আসল? খালি পুলিশ ধরার ধান্দায় আছে। পুলিশ ধরা থেকে বাঁচার যতই চেষ্টা করেন আজরাইল ধরা থেকে বাঁচতে পারবেন না। জোরে কোন কথা ঠিক? তো যেদিন আজরাইল ধরবে সেদিন কিভাবে ধরা দিবেন? কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু
তার মাঝে বিছাইতে। সবাই বলেন ডানে কবর বামে কবর, ডানে বাড়ি বামে বাড়ি, নাকি ডানে বাড়ি না কবর? তাহলে আমার সঙ্গে এই যুবকেরা একটু বলো, তোমরা কিন্তু বেশি মরতেছে, এই যুবকেরা কিন্তু বেশি মরতেছে, বুড়া মানুষ সহজে মরতেছে না। আমার এলাকায় এই বছরে যে কয়টা মানুষ মরছে একটা বুড়া মরেনি, মানে বুড়ারা সব টাইট হয়ে আছে, আমাদের সাথে লাইন করে চলছে, খালি যুবকেরা মরতেছে। যুবকেরা ভাবতেছে হুজুর আমার দাদা বেঁচে থাকতে মর্ম কেমনে, এটা খবরদার এই চিন্তা করো না, এটা হলো বাজে চিন্তা। এই যে সকল আমার সঙ্গে বলেন ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। ওমর ফারুক বললেন আবু বকর ভাই আপনি হঠাৎ গরম হওয়ার কারণ কি? আবু বকর বলল ওমর তুমি যে দুইটা সন্তানকে বেয়াদব বলতেছো তুমি তাদের চেনো? ওমর ফারুক বলে চিনব না মানে? এরা হলো আলী আর ফাতেমার সন্তান, আলী আর ফাতেমার সন্তান। ওমর ফারুক বলতে পারতেন এরা দুইজন আলীর সন্তান, বলতে পারতেন না? কোন বলতে পারতো কি পারতো না? কিন্তু শুধু আলী না বলে ফাতেমা যোগ দিলেন কেন? নবীর মেয়ের জন্য। আমি যখন বিয়ে করছি 91 সালে, তখন কাজী আহমদ বললো আপনার বাপের নাম কি? আমি বাপের নাম করলাম, বিয়ে হয়ে গেল। আমার জামাই যখন 2014 সালে বিয়ে করতেছে আমার মেয়েকে, তখন কাজী বলতেছে আপনার বাপের নাম কি, মায়ের নাম কি? আমি চিন্তা করলাম আমার বিয়ে খালি বাপ দিয়ে হলো, আর জামাইয়ের বিয়ে বাপও লাগে মাও লাগে, কারণ কি? বর্তমান যে সরকার ক্ষমতায় আছে এই সরকার আসার পরে বাপের সাথে মায়েরও গুরুত্ব দিছে, জোরে কোন কথা ঠিক না? আর আগেকার যত সরকার আছিল খালি বাপ মারিছে, জোরে কোন কি মারছে? আসলে সন্তানের ব্যাপারে বাপের কোনো গুরুত্বই নেই। ও যে হইচই করতেছে না, ওরকে গুরুত্ব বেশি। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না মাজন, ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আপনার বলেন তো একটা সন্তানের ব্যাপারে বাপের দায়িত্ব কতটুকু? হ্যাঁ বোঝেন না? আনন্দে মাতিয়া বুঝতেছেন না? আনন্দে মাতিয়া এই সাগরের মধ্যে দিয়ে ওই যে বাপ চলে গেছে, আর কোনো খবর আছে? কোনো খবর আছে? তার মধ্যে খবর কার? এ কথা কার না কেন, খবর কার? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করবানা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই কাজের জন্য বর্তমান সরকারকে আমি ধন্যবাদ দেই যে শুধু বাপ দেওয়ার কাম হচ্ছে না, এখন যে কোনো কাজে গেলে মাও লাগতেছে, জোরে কোন কথা ঠিক? এই কাজটা কি সরকার ভালো করছে না খারাপ করছে? কথা কয় না। সরকারের অনেক কাজ ভালো, ভালো না? অনেক কাজ ভালো। আমি তো এই আপনাকে এই এলাকা তো আজ করে আসতে আমার গাড়ি ঘুরে খালি ঘটস করতেছেন। আজকে মহাদেবপুর থেকে ওই যে নদীর ধার দিয়ে আসলাম ভাই, আয় হাই রে তেল তেলা রাস্তা রে। আমি গেছিলাম ওটা মাদারীপুর ওয়াজ করতে, ওখানে গিয়ে দেখি যে পদ্মা সেতু, ধরে কোন মা পদ্মা সেতু, রে বাবা সেতুর দিকে তাকালে মনে হয় সরকার কি করছে রে। আমি উখিয়া গেছিলাম, ওখানে গিয়ে দেখি 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে ভারত জায়গা দেয় নাই, চীন জায়গা দেয় নাই, এই গরিব বাংলাদেশের সরকার জায়গা দিছে, জোরে কোন কথা ঠিক কি না? এদিকে যখন খেয়াল করি আইরে সরকার কাজ করছে ভাই, কিন্তু যখন দেখি ভালো ভালো মৌলবীগুলো ধরে জেলখানা থোসা, এইগুলা বরবার গেলেই অনেকে বলে হুজুর আবার সরকার বিরোধী কথা বলতেছে। আরে সরকারের পক্ষেই কথা বলতেছে, দুই একটা তো বিরুদ্ধে যেতেও পারে, ধরে কোন কথা ঠিক কি না?
কথা কর না কেন? আপনারা মুখ বন্ধ করে থাকলে হবে না তো। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপর তাফসীর হবে, আর তাফসীর হবার গেলে আপনাদের মুখ খোলা লাগবে, মুখ বন্ধ রাখলে হবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আবু বকর বলে, উমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। উমর ফারুক বলে, আবু বকর ভাই এদের আর কোনো পরিচয় তো আমার জানা নাই। আবু বকর বলে, উমর তুমি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছো? উমর ফারুক বললেন, আমি 27 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আবু বকর বলেন, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? আপনারা বলেন তো হযরত উমর ঈমান গ্রহণ করার আগে কি ছিল? কথা কয় না, কথা কয় না। উমর ঈমান গ্রহণ করার আগেকার খবর আপনারা জানেন না? একদিন হযরত উমর মরুভূমির মধ্যে ছোট বাচ্চার মতন কাঁদতেছে, কতগুলো সাহাবী, আমি একা একা ছোট বাচ্চার মতন ফোফায়া ফোফায়া কাঁদতেছে। সমস্ত সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন আপনি এরকম পাগলের মতন একা একা কেন কাঁদতেছেন? ওমর ফারুক বলে, সাহাবীরা রে, আজকে যেই উমরকে তোমরা আমিরুল মুমিনিন বলতেছ, এই উমর যখন ছোট ছিল তার খবর কি তোমাদের জানা আছে? এই উমর আগে কি ছিল এইটা কি তোমাদের জানা আছে? তো সাহাবীরা বললেন, আমরা তো সেই খবর জানি না। কেন হযরত উমর যখন ঈমান গ্রহণ করেছে মক্কায়, তখন মুসলমানের সংখ্যা খুব বেশি ছিল না। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছে 13 বছরে, ধরে কোন কয় বছরে? এই 13 বছরে মুসলমানের সংখ্যা হলো 320 জন। এটা সুবহানাল্লাহ। 13 বছরে কয়জন? আজকে অনেকেই বলে, হুজুর ওয়াজ দিয়ে কি হবে? ওয়াজ দিয়ে তো মানুষ ভালো হচ্ছে না। আরে পাগলা, আমার ওয়াজ দিয়ে কি ভালো হবে রে? নবীর 13 বছরের ওয়াজ দিয়ে মাত্র 320 জন। নবীর 13 বছরের ওয়াজ দিয়ে কয়জন আছে? 320 জন। নবীর ওয়াজ দেয় মাত্র 320, আর হামাকের খাওয়া আছে। আল্লাহ বললো যে ওয়াজ দিয়ে ইসলামের উন্নয়ন হবে না, এই জন্য আপনাকে মক্কা ছাড়া লাগবে। মক্কা ছাড়া লাগবে কারণ ওয়াজ দিয়ে হবি না, ওয়াজের সাথে আরো কিছু যোগ করা লাগবে। আজকে বক্তাদের কাছে ওয়াজ আছে আর নেতাদের কাছে আইন আছে। জোরে কথা ঠিক কিনা? নবী যখন মক্কায় ওয়াজ করেছে তখন নবী ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ আর নেতা ছিল আবু জেহেল। জোরে কথা ঠিক কিনা? নেতা আবু জেহেল, নবী হচ্ছেন বক্তা। আজকে বাংলাদেশে আমরা যেরকম বক্তা আর নেতা কারা নাম কোয়া লাগবে না, খালি ধরে এলেন, কোনো লাভ হবে না। প্রতি গ্রামে গ্রামে 10 টাকার ওয়াজ দেওয়া কাম হবে না, কারণ নেতার নীতির পরিবর্তন করা লাগবে, ভালো মানুষকে নেতার আসনে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি একবার বলছিলাম যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে ভোট করব, আমার সাথে যে সাহাবী থাকে উনি লাভ ধরে গেল, নাউজুবিল্লাহ 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 3 বার কছে। নাউজুবিল্লাহ কি? হুজুর খবরদার, আপনি ভালো মানুষের খারাপ জায়গা যান না। আমি বললাম, তোরে কে কইছে জায়গা খারাপ? জায়গা আসলেই ভালো ছিল, কিন্তু খারাপ মানুষ যে জায়গাটা খারাপ করে দিল। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো পৃথিবীর কোন জায়গার দোষ আছে? এ কথা কোন জায়গার দোষ আছে? আজকে মসজিদে ভালো মানুষ গেছে বলে মসজিদ ভালো হয়ে গেছে, কিন্তু সংসদে ভালো মানুষ যায়নি বলে সংসদ ভালো হয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? তো ভালো মানুষগুলোই তো পাঠান লাগবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা? আমার সামনে যারা বসে আছেন আমরা সবাই মুমিন। জোরে বলেন সবাই কি? কথা কয় না। যারা বলবেন না তারা কি অন্য ধর্মের লোক? না, আশেপাশে হয়তো হিন্দু থাকতে পারে, আপনারা কি সেই দলের লোক নাকি? তো কথা কন না কেন? আপনার 2 কাঁধের ফেরেশতা কি লিখতি? এই যারা কথা বলতে, যারা মুমিন কইছে, ডান কাঁধের ফেরেশতা লেগে ফেলে দিল। সুবহানাল্লাহ কন না কেন? আর যারা জবান বন্ধ করে আছে,
তখন ফেরেশতা বলতেছে, আল্লাহ এই শালা তো মুখ খোলে নাই কি? তখন আল্লাহ বলতেছেন, মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মুমিন বলার সময় যারা জবান খুলে মুমিন বলল না, এরা আল্লাহ বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, এরপরও আমি আল্লাহ বলতেছি এরা মুমিন না, এরা মুমিন নয়। কারণ জবানে প্রকাশ করতে হবে ইকরার বিল লিসান তাসদীক বিল জানান। জোরে কোন কথা ঠিক? আগে আগে কি ইকরার বিল লিসান, এটা লিসান মানে জবান, জবান দিয়ে আপনাদের বলা লাগবে। আমি যেই বলবো আমরা কি সকলে বলবেন মুমিন, বলতে পারবেন না ভাইজান? এই মুখত মাস্ক দিতে কে রে? মাস্ক খোলো, খোলো বাবা খোলো। যখন এই মোবাইল করেন তখন একটা মেয়ে মানুষ কি করে, কি করে? বাহিরে যখন যাবেন তখন মাস্ক পরবেন। বাহিরে আপনার কি বাইরে আছেন না ভিতরে আছেন? এই কথা কয় না, বাহিরে না ভিতরে? এই যারা বাইরে ঘুরতেছে ওর কোট দেওয়া লাগবে, কিন্তু আপনি যখনই ভিতরে আসবেন তখন আপনার মাস্ক পরা লাগবে না। কারণ বাহিরে ধুলাবালি উঠতেছে, মোটরসাইকেল চলতেছে, অটো ভ্যান চলতেছে, এগুলো চলার কারণে ধুলাবালি আপনার নাকে মুখে ঢুকবে, এই জন্য মুখত মাস্ক দিয়ে থাকা লাগবে। জোরে কথা ঠিক কিনা? তো এখন তো এটি ধুলাবালি উঠতেছে, আমি যদি আমার পকেটে মাস্ক আছে তো দেখবেন, পকেটে মাস্ক আছে কিন্তু মুখত মাস্ক দিলে আপনারা কবেন খালি তো ওয়াজ শুনবার আসেনি হুজুর, আমরা আপনার সোফাটা দেখতে পাচ্ছি। জোরে কোন কথা ঠিক কিনা? তো মুখত মাস্ক দেখা থাকলে এটা মাস্ক, এটা মাস্ক। আমি এখনই মুখত দিই, আপনারা কবেন না দেখা যাচ্ছে না। তা আমার দেখার জন্য যদি আপনারা পাগল হন, আপনাকে দেখার জন্যই তো আমি পাগল। কারণ দেখা দেখির মধ্যে একটা আলাদা মজা আছে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাই আপনার থুতু থুতুন আরেকটা জিনিস আমার নাকি কি বেজার হচ্ছেন? মাস্ক পরা লাগবে। মাস্ক শুধু করোনার জন্য না, মাস্ক হলো স্বাস্থ্যবিধির একটা উত্তম পরিবর্তন করা লাগবে। কয় মিনিট? 10টা পকেটে দিয়ে বাড়াবেন, 10টা ঘড়ি ধরে 15 মিনিট পর পর। কারণ আপনার নাক দিয়ে নিঃশ্বাস ছাড়েন সেটা না হলো কার্বন ডাই অক্সাইড, আর যেটা গ্রহণ করেন সেটা হলো অক্সিজেন। তা আপনি নাক মুখ চাপে ধোসেন, এখন ছাড়তেছেন মুখের মধ্যে ঢুকতেছে, ঢুকতে তো বার হওয়ার বুদ্ধি নেই, ওই মুখের মধ্যে ঢুকতেছে, ওর যা বেড়া মাসলার বাইরে যাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? ওই যে 1 মাস আগে একটা কিনছে, ও বাবা ওটাই খালি মারতেছে, যা বেড়াম ভাই। মুমিন কারা এই বিষয়টা বোঝানোর জন্যই বলতেছি। ওমর ঈমান গ্রহণ করছো কয় বছরে? বলে 27 বছরে। ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে সেইটা বলতে গিয়ে মরুভূমির মধ্যে হযরত ওমর কাঁদতেছে, মনে আছে না ভুলে গেছেন? সাহাবারা বলতেছে, আমির আল মুমিনিন আপনি ছোট বাচ্চার মতন কেন কাঁদতেছেন? ওমর ফারুক বলে, তাহলে শোনো, আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমাকে 50টা উট দিয়ে বলতো, ওমর এই 50টা উট তোমার হাতে দিলাম, তুমি উটটারে খাওয়ানোর পরে আবার সন্ধ্যার সময় বাড়িতে নিয়ে আসো। আমি সন্ধ্যার সময় উটগুলো যখন বাড়িতে নিয়ে গেলাম, আমার বাবা বলতেছে, ওমর তোমার মাথার মধ্যে উটের লাট দেখতেছি, পেশাবের গন্ধ পাই, খবর কি? উট কয়টা আনছো? গুনে দেখে 40টা উট নিয়ে আইছে, আরো 10টা ছাড়া পড়ছে। ওমর তোমার গায়ে উঠে লাত দেখতে পাই, পেশাবের গন্ধ পাই, তার কারণ কি? বলে, বাবা উট চড়াইতে চড়াইতে আমার ঘুম ধরেছিল, ওই বালির মধ্যে ঘুমায় গেছি, উট পেশাব করেছে, সেই পেশাবের ছিটা ফোটা আমার শরীরে পড়েছে, আমার মাথার চুলের মধ্যে ঢুকছে। যে ওমর একদিন 50টা উট নিয়ে যায় 40টা উট ফেরত আনতো, তার মাথার চুলের মধ্যে উটের লাত পাওয়া যাইতো, পেশাব পাওয়া যাইতো, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, শুধুমাত্র ঈমান গ্রহণ করার ওসিলা। ওমর
27 বছর তুমি কি ছিলে? বলে আমি কাফের ছিলাম। আবু বকর বলে ওমর আমি 35 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ঈমান গ্রহণ করার আগে আমি আবু বকর কাফের ছিলাম। তোমার জীবনে 27 বছর তুমি কুফরে হালে কাটাইছো, আমার জীবনের 35 বছর আমি কুফরে হালে কাটাইছি। আর যেই দুইটা সন্তানকে তুমি বেয়াদব বলতেছো, এ হাসান হোসেন জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। ওমর ফারুক বলে আবু বকর ভাই এই চিন্তা তো আমি কোনোদিন করি নাই। আজকে আমার সামনে যারা বসে আছেন আপনারা কি এই চিন্তা করছেন যে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে মুসলমান হিসাবে কবুল করেছে? এই জন্য প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করার একটা কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবী, যখন কি নবী উম্মত করেছেন। এই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। এই জন্য আমার সঙ্গে সকলে একটু গুনগুন করে বলবেন, নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। সবাই বলল না, মানে খুশি না? এই নবীর উম্মত হওয়ার গেলে দাড়ি ধোয়া লাগবে, মাথার টুপি দেওয়া লাগবে, খুশি না? এরা যুবকেরা খুশি না? তাহলে শেষের কথাটা তার তরে শুকুর। মুরব্বী মানুষ কইল, আমার ভাই কইল 1000 বার। আসলে গজলটা লেখছে তখন হাজারের একটা দাম আছে। বর্তমানে বাংলাদেশে হাজারের কোনো খাওয়া নাই। এই জন্য আমরা হাজার লাখ বলবো না, আমরা বলবো কোটি বার। বলতে পারবো না? তার তরে শুকুর কোটি বার। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ দেখেন, এটা কি? আসেন তো ধরেন, এটা ধরেন। আমি তো এরকম ধরছি, আপনারা সে ধরে পারবেন? দেখছেন হচ্ছে উজু করা লাগবে। আরে পাগলা, আপনার না হয় শরীর পাক আছে থেকে উজু করবেন, কিন্তু পেশাব করে পানি লাইন ওই কি করবে? এখানে যদি কেউ থাকে পেশাব করে পানি লাইনি অক যদি করা হয় ধরেন। দেখছেন এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিল যেটা ধরবার গেলে লায়ামুসু, এটা স্পর্শ করো না লায়ামুসু, এটা কখনোই স্পর্শ করো না ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ তুমি পবিত্র না হবে। যেই কিতাব ধরতে গেলে পবিত্র হওয়া লাগবে, সেই কিতাব আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন হিদায়াতের জন্য। খুশি না বেজার? তাহলে জবান করে সকলে আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, মা ধৈর্য নিয়ে বসে থাকবেন। আজকে মুমিন সম্পর্কে, মুমিনের গুণ সম্পর্কে, মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা হবে। মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই মুমিনরা যখন আল্লাহর জিকির করবে, জোরে কোন কার জিকির, তখন তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। এই কোরআন কারিমের মধ্যে যত কথা আছে তার মধ্যে মৃত্যুর কথা যখন চলে আসবে, জাহান্নামের কথা যখন চলে আসবে, তখন আপনাদের মনের মধ্যে আনন্দ লাগবে না কষ্ট লাগবে? কথা কয় না। মৃত্যুর কথা তখন আসবে। মৃত্যু বোঝেন না আপনারা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি, পড়েন খালি মরে গেলে বললে হবে না, আজকে এখনই পড়েন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক মরদ মানুষ আমাকে বলতে, হুজুর আমার বউ এবার ইলেকশনে দাঁড়াইছে, আমার বউ ভাই চেয়ারম্যান, ধরেন কি চেয়ারম্যান, আপনি একটু দোয়া করেন। আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো লোকটা বলতে, হুজুর এটা তো মানুষ মরলে পড়ে, তা আমার বউ চেয়ারম্যানের দাঁড়াছে, এটা শুনে আপনি বললেন কেন? আপনি একটা দোয়া করে দেন হুজুর।
তখন আমি বললাম হাত তোলো, আমি একলা দোয়া করবো কেন, তুমি আমার সাথে খেলে আমিন আমিন করবে। ওই হাত তুললে আমি দেখলাম এই বাংলা করলে বুঝবার পারবি, এটা আরবিতে মার দেওয়া লাগবে, জোরে করে কথা ঠিক কিনা? কারণ মেয়ে মানুষ ভোটর ডাল আছে, ওর জন্য দোয়া। তখন আমি হাত তুললাম, হালাকাতের রাজুলু হিনা তাতের নেশা, তুমি আল্লাহুম্মা আমিন। আমি বললাম মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাজুলু মিনান নিসাই রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান, তুমি আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমাকে টাকা 500টা পকেটে দিচ্ছে, বুঝলেন? টাকা লাগবে না। কি বুঝতেছেন? হায় হায় রে, মরদ মানুষ ওই থাকতে আর ভোগ দিছে। মুমিন কারা? 1 নম্বর বৈশিষ্ট্য হলো যখন তারা আল্লাহর জিকির করবে, এই জিকিরে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। এই জিকিরটা সর্বোত্তম আমাদের করা লাগবে, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। জোরে কোন কথা ঠিক? কখন হবে? যে কোনো মুহূর্তে মৃত্যু হবে, বিশ্বাস করে বলেন। অনেকে মুখে মুখে কয় বলে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয় না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশে দিয়ে হাঁটতেন, কবর থেকে নড়তে চাইতেন না। সাহাবারা বলতেন, ভাই ওসমান, আপনাকে এইরকম কাঁদতে আমরা কোনো সময় দেখি না, যখন কবরের পাশে আপনি কাঁদেন। ওসমান গনি বলেন, সাহাবীরা, আমার জীবনের সবচাইতে বড় জিকির হলো এই অন্ধকার কবরে আমাকে যাইতে হবে। এই কবরের মধ্যে আমাকে 50,000 বছর ধরে, বলেন কত বছর? 50,000 বছর একা একা থাকতে হবে। যেই কবরে কোনো বাতি নাই, সাথী নাই। আমি যদি জাহান্নামেও যাই, জাহান্নামে আমার সঙ্গে কিছু জনগণ পাবো, জান্নাতে যদি চাই জান্নাতে অনেক মানুষ পাবো। আমি দুনিয়াতে বন্ধু বান্ধব পেয়েছি, আবার হাসরের ময়দানে বিচারের সময় অনেক আল্লাহর বান্দা বান্দিকে আমি পাবো। কিন্তু অন্ধকার কবরে যখন যাব, তখন আমার সঙ্গে কেউ থাকবে না। এই 50 বছর কেমনে থাকবো? এই জিকির আমার কলিজার মধ্যে যখন শুরু হয়ে যায়, তখন আমার অন্তরের মধ্যে কম্পন হয়, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আপনাকে এই চিন্তা হয় কোনোদিন? ভাই চিন্তা হয়, এটা কার বাড়ি রে? হায় হায় রে, কি সুন্দর। 2 ফেরেশতা কয়, আল্লাহ কি লাগলো? এই যে পরের বাড়ি থেকে তারিফ করতেছে, কি লাগলো? আল্লাহ কয়, বাড়ি বানানোর যা পাপ হয় সব আর আমার নামে লেখ। টাকা নাই দেখায় ই পারতেছে না। দুনিয়ার কোন বাড়ি ঘর দেখে মুমিনেরা কোনোদিন আফসোস করবে না। মুমিনেরা সবসময় চিন্তা করবে অন্ধকার কবরকে সামনে নিয়ে। ধরে কোন কথা ঠিক? আল্লাহর বান্দা বান্দির একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত হবে, ওই তেলাওয়াতের কারণে আল্লাহ তাদের ঈমান বাড়ায়া দিবে। এই তেলাওয়াত মানে কোনো বক্তা কোরআন পড়া, এর নাম তেলাওয়াত না। এই তেলাওয়াত মানে কোরআন মোতাবেক যখন বাংলাদেশ চালু হবে, তখন আল্লাহ তাদের ঈমান বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। বাংলা এই কোরআনের মধ্যে তেলাওয়াত আছে। চুরি করলে চোরের হাত কাটা দাও, জোরে কোন আছে না নাই? আমি সারা জীবন যদি পড়ি, চুরি করলে চোরের হাত কাটা দাও, এই আয়াতটা যদি আমি তেলাওয়াত করি, আমি প্রতি অক্ষরে 10টা করে নেকি পাবো, কিন্তু আমার ঈমান বৃদ্ধি পাবে না। কিন্তু যখন চুরি করলে চোরের হাত কাটা এই আইন বাংলাদেশে চালু হবে, তখন জুতা নিয়ে কোনোদিন মসজিদে আপনার ঢোকা লাগবে না। এমনকি সোনার টোপলাও পর্যন্ত মসজিদ দরজায় রাখবেন, একটা মানুষ ভুল করে আপনার টোপলায় হাত দিবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আজকে আমাদের ঈমানের খবর কি? যদি আপনি মহাদেবপুর, আপনার নিয়ামতপুর কেন্দ্রীয় মসজিদের জোহরের নামাজ পড়বার চান, আপনার পায়ে যদি 1200 টাকার জুতা থাকে, আপনি কি করবেন? জুতা দরজা থুবেন না ভিতরে নিয়ে যাবেন? এই কথা কন না কেন? ঈমানের খবর কি? ঈমানের খবর কি? জুতা কি বাইরে থাকবে না ভিতরে যাবে? তা আপনি যখন জুতা খুলে হাতে নিয়েছেন, তখন মুয়াজ্জিন জিজ্ঞাসা করতেছে, কার ভয়ে ঢুকতেছেন? আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয়ে ঢুকতেছেন আল্লাহর ঘরে, তো জুতা কেন? তখন বলতেছে, ভাই রে, চোরেরও ভয়,
এখন আপনারা বলেন মুগত মাছ দিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। আপনি জানেন যে ঘরে আপনি ঢুকতেছেন আপনার ঘর ভালো না আল্লাহর ঘর ভালো? তা আপনার ঘরে কি আপনি মুগত মাছ দিছেন? কথা কন না কেন দিছেন? তাহলে আল্লাহর ঘরের মধ্যে আপনি মাছ দিয়ে ঢুকলেন। আপনি জানেন এই ঘর সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের তোমরা যদি গোলামি করতে পারো, তোমাদের সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কার দিবে। এক নম্বর পুরস্কার হলো তোমার রিজিকের কোনো পেরেশানি থাকবে না, তোমার ক্ষুধা লাগবে না, ক্ষুধার কোনো পেরেশানি করা লাগবে না। দুই নম্বর হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তোমাকে পুরোপুরি নিরাপত্তা দিবে। তুমি বাইরে থাকলে তোমাকে করোনা ধরতে পারে, কিন্তু আল্লাহর ঘরে ঢুকলে তোমাকে করোনা ধরবে না। ওই করোনার ভয় থেকে আল্লাহ তোমাকে নিরাপত্তা দিবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, ক্ষমতার মালিককে। আরো জোরে কোন। আমাদের বাংলাদেশে মাঝে মাঝে কেউ কেউ নিজেই ক্ষমতার মালিক হওয়ার চায়। এই কিছুদিন আগে আপনারা শুনছেন টাকলিয়া মুরাদ। জোরে কোন কি মুরাদ? মানে মাথার চুল নেই, খালি মাথার চুল না, আর এই পর্যন্ত চুলই নেই। ওই একদিন নিজস্ব ক্ষমতায় বলল যে ৭২-এর সংবিধানে ফিরে যাব, বিসমিল্লাহ তুলে দেব, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। এরা কোন জায়গাতে ওয়াজ করতেছে? এরা কিছুই করে না। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, যে বিসমিল্লাহ থাকবে না, বিসমিল্লাহ তুলে দিবে, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। আল্লাহ কয় আমার ক্ষমতা তুলে দেওয়ার মালিককে, আর তুই তুলে দিব? ওই যে ৬ তলার বিল্ডিং, কয় তলা? ওপর তলার যা ১.৫ লাখ টাকার খাট আর ১২,০০০ টাকার কম্বল ৯টার সময় চোখে মুখে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে চড়ছি ঠিকই আর নামবো না। ৫ বছর হোক আর ১০ বছর হোক, বসছি ঠিকই আর নামবো না। এই কথা কয়ে রাত ৯টার সময় কম্বল চোখে মুখে দিয়া ওর বাড়ি ওর ঘর নামাইকে। কিন্তু রাত ৩টার সময় একটা ভূমিকম্পকারী। আপনার বলেন তো ওই যে কইছে আমাকে নামাই খেয়ে, ভূমিকম্প যখন শুরু আছে তুই কি কম্বল মুকুট দিয়ে থাকবি? ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটা পরারও টাইম পায় না। একটা ন্যাংটা হইয়া, ধরে কোন কি হইয়া, ন্যাংটা হইয়া নামছে। ফেরেশতা কয় আল্লাহ ৯টার সময় শালা হলো কি আর ৩টার সময় হলো কি? তুইজ্জু মান তাশা পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এমন ভাবে ক্ষমতা চলে গেল। কানাডায় যাবার চাইছে, মারছে লাথি, দুবাই চলে গেছে, দুবাই থেকে মারছে লাথি, বাংলাদেশে ফিরাইছে। বর্তমানে কোন জায়গায় আছে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। কয়েকদিন আগে শুনলাম তার বউ পর্যন্ত তার বিরুদ্ধে কেস করছে। ধরে খান কথা ঠিক কি না? ক্ষমতা দেখাবে, দেখা ক্ষমতার মালিককে। এই জন্য আল্লাহ বলতেছে মুসলমানের মধ্যে কাউকে যখন আমি ক্ষমতা দিব, তার ১ নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে যদি বাংলাদেশে নামাজটা কায়েম থাকতো, ওই ছেলেরা মেলার মধ্যে ঘুরতো না, রাস্তার মধ্যে ঘুরতো না। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ যখনই মানুষ নামাজ কায়েম করবে, নামাজের মধ্যে চলে আসবে। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। সবচাইতে উত্তম তেলাওয়াত হলো যখন মানুষ নামাজ কায়েম করবে, এই নামাজের কারণে আল্লাহ তাআলা যাবতীয় খারাপি থেকে তারে বাঁচায়া দিবে। তাহলে আপনার ছেলেকে সারা জীবন যদি আপনি বলেন বাবা তুই ভালো হ, তুই ভালো হ, আপনি সারা জীবন বললেও ছেলে ভালো হবে না। কিন্তু ৭ বছর থেকে নামাজের তালিম দিয়া ১০ বছর থেকে যদি মসজিদে নিয়ে যাওয়ার পারেন জোর করে, আপনার ছেলে নামাজের কারণে অটোমেটিক ভালো হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান
মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআনের আয়াত যখন তেলাওয়াত হবে, এই তেলাওয়াত মানেটা আমরা বুঝবো। তেলাওয়াত মানে কি? অনেকে মনে করে তেলাওয়াত মানে শুধু কোরআন পড়া। কোরআন পড়লেই যদি ঈমান বাড়তো তাহলে গিরিশচন্দ্র সেন রাম রাম কয়ে মরতো না। জোরে কোন ঠিক কিনা? আপনার গিরিশচন্দ্র সেনের নাম শোনেননি? ওই কোরআন পড়িছে, কোরআনের বাংলা অর্থ পর্যন্ত লিখেছে, তারপরে মরার সময় কি কয়ে মরছে? আরে কথা কয় না। গিরিশচন্দ্র সেনকে জানাজা হসা, ওরে কি কবর দিছে, তার মানে বোঝা গেল ওই রাম 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 কয়ে মরছে। তাহলে কোরআন পড়লো, কোরআনের বাংলা অনুবাদ করলো, কোরআন তেলাওয়াত মানে যদি পড়া হতো তো গিরিশচন্দ্র আল্লাহ আল্লাহ কয়ে মরতো, রাম রাম কয়ে মরতো না। এখানে বোঝা গেল কোরআন পড়লে কোরআন বুঝলে হবে না, তেলাওয়াত মানে কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? ভুলে গেছেন নাকি? আলোচনা লাইন ভুলে গেছেন? তেলাওয়াত মানে কি বুঝতেছেন? তেলাওয়াত মানে শুধু কোরআন পড়া না, কোরআন বোঝা না, কোরআন মোতাবেক আমাদের চলা লাগবে। আমাদের বাংলাদেশে আমরা রাস্তার কোন ধার দিয়ে যাই? কথা কয় না। রাস্তার কোন ধারে? আর মসজিদের মধ্যে যখন ঢুকি তখন কোন পায়ে? আচ্ছা, রাস্তার বাম ধার দিয়ে যায় যদি ডান পায়ে ঢোকেন, কি মনে হচ্ছে আমাকে? নামাজের খবর কি হচ্ছে হবে? কথা কয় না। ফেরেশতারা কিন্তু অবশ্যই বলবে, আল্লাহ এরা রাস্তার বাম সাইড দিয়ে হাঁটে আসে, ডান পাটা ঢুকলো, এর রেজাল্ট কি? আল্লাহ তখন বলবে কবুল হবে না যতদিন পর্যন্ত রাস্তার ডান সাইডে হাঁটার আন্দোলন না করবে, ততদিন ডান পায়ে ঢুকে কোনো লাভ হবে না। আপনারা কোনোদিনকে আন্দোলন করছেন? কি মনে করতেছে? খাওয়া দাওয়ার মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি করে দুনিয়াটা মস্ত বড় নাকি? আল্লাহ বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই তুচ্ছ সামান্য 2 দিনের হায়াত নিয়ে একটা গানও গাইছে এন্দ্রকিশোর। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। গানটা শোনেন নাই? তাহলে আমরা চলতে পথে কয়দিন? ভাই একটু হাঁ করেন ভাই রে। এমনি প্রত্যেক মাহফিলে ভরা লোক হয়, আজকে এই ভাঙ্গা মাহফিলে ও আজ আমি করতেছি কি যে কষ্ট হচ্ছে, তারপরে যদি আপনারা গোরস্থানের মতন মুখ বন্ধ করে থাকেন। চলতে পথে চলার পথে আমরা কয়দিন থামিলাম? মাত্র 2 দিন। এই 2 দিনের দুনিয়া এসে আমরা শয়তানের আইনকে গ্রহণ করে যখন কবরে যাব, আমাদের আপনজন কিন্তু কবরে গিয়ে আমাদের লাশটা যখন রাখবে তখন বলবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে এই মুর্দাকে নবীর দলে তুলে দিলেন। কাকে তুলে দিয়েছে? জেতা মানুষকে না মরা মানুষকে? আপনারা বলেন তো, নবীকে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবিত অবস্থায় দুনিয়াতে শয়তানের দল করলো আর মরার সময় আমার দলে তুলে দিল, এর রেজাল্ট কি? বললেন আমরা দুনিয়াতে আল্লাহর নবীর দল করতে গেলে এই কোরআনের আন্দোলন করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? তাহলে বলতেছে যাদাতুহুম ঈমানান, তোমাদের ঈমান বৃদ্ধি পাবে। এই ঈমানটা কেমনে বৃদ্ধি পাবে এটা বোঝানোর জন্য আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলতেছি। বাজান গো, হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। ধরে বলেন কি পৃথিবীর খলিফা? অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। অর্ধ পৃথিবীর খলিফা হয়েছেন আল্লাহর কোরআন মানার কারণে। আর এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র গঠন করেছিল সেই সময় হযরত ওমরের রাষ্ট্রটা কেমন ছিল এটা বোঝানোর জন্য বলতেছি। আমাদের নেতারা ভোট পাওয়ার পরে যখন নেতা হবে তখন কিন্তু তারা ঘরের মধ্যে ঘুমাইয়ে যাবে। ধরে কোন ঠিক কিনা? নেতা হয়ে গেছে আর কোনো টেনশন নাই। ভোটের আগে তারা কিন্তু প্রত্যেকটা ভোটারের কাছে যেমন চরিত্র নিয়ে গেছে, ভোটের পরেও যদি তারা এই নীতিটা ধরে রাখতে পারে, হয়তো ওমর ফারুকের সঙ্গে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। কিন্তু ভোটের আগে তাদের নীতি আছে, কিন্তু ভোটের পরে নেতা হয়ে গেলে তাদের নীতির পরিবর্তন করে।
এটা মানুষের তৈরি আইনের হওয়ার কারণে, কিন্তু আল্লাহর আইন যখন সমাজে চালু হবে, জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তেলাওয়াত করলে ঈমান বাড়ে, এটা বোঝানোর জন্য বলতেছি। খুতবা যখন দিবেন, খুতবা মানে আরবিতে খুতবা, বাংলা হচ্ছে বক্তব্য। বাংলা কি? যেরকম আমি বক্তব্য দিচ্ছি, জুমার দিনে হযরত ওমর যখন খুতবা দিবেন, এমন সময় মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়ায় বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। আপনারা বলেন তো, ওমর ফারুক তখন মেম্বার ছিলেন, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, অর্ধ পৃথিবীর খলিফা। সুবহানাল্লাহ কবেন না? সে অর্ধ পৃথিবীর খলিফার ভাষণ বন্ধ করে দিয়েছে একজন মুসল্লি। এখন যদি কোনো এমপি মঞ্চে এসে বক্তব্য দেয়, আর আপনাদের মধ্যে কেউ যদি কয়, এমপি সাহেব আপনার বক্তব্য আমরা শুনবো না, এ কথা কইলে ওর অবস্থাটা কি হবে? আপনারা বলেন তো, ওমরের কি র‍্যাব পুলিশ নাই? ধর ধর করে আমার খুতবা শুনবি না, কারটা শুনবি না। কিন্তু আল্লাহ আইন যখন সমাজের মধ্যে চালু থাকে, তখন ইমানটা কেমন হয় একটু মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক খুতবা বন্ধ করে দিলেন। খুতবা বন্ধ করে দিয়ে বললেন, ভাইজান আমার অপরাধ কি? আমার খুতবা কেন আপনারা শুনবেন না? মুসল্লি বলতেছে, সবাই বলতে চায়, কিন্তু সবাই বলা এটা শোভনীয় না, এটা ভদ্রতা না। এই জন্য আমি একলা লোকমা দিয়েছি। কারণ ইমাম সাহেব 4 রাকাত, আসলে 3 রাকাতে যদি বসে, সমস্ত মুসল্লি সবাই কিন্তু আল্লাহু আকবার কয় না, একজন বললি সবার পক্ষে আদায় হয়ে যায়। ধরে কোন ঠিক কি না? ইয়া আমিরাল মুমিনিন, আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বা আপনি কেন পাইলেন, কোথায় পাইলেন, এটা না বলবেন, ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা আমরা শুনব। এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের সন্তান, যেই মুসল্লি লোকমা দিয়েছে, ওই মুসল্লির কাছে গিয়ে বলতে যে, ভাইজান তোমার সঙ্গে আমি একমত, কারণ বাইতুল মালের সম্পদ তসরুফ করার কোনো ক্ষমতা আমিরকে দেওয়া হয় নাই। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে সে লম্বা জুব্বা কোথায় পাইছে? তুমি আসল প্রশ্ন করেছো, তার উত্তর না দিলে তার ওয়াজ আমরা শুনবো না। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, আব্দুল্লাহ ওরা জানে না বলে লোকমা দিয়েছে, কিন্তু তুমি তো জানো, তুমি কেন আমার বিরুদ্ধচারণ করতেছ? আব্দুল্লাহ বলতেছে, যদি আপনি এই বিরুদ্ধচারণ থেকে বাঁচতে চান, তাহলে আমাকে উকিলের নিয়োগ দেন, আমাকে উকিলের নিয়োগ দেন। ওয়াজগবি আপনার পক্ষে কথা বলতে পারবো না, তো আগে আমাকে উকিল বানান। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। সবাই বলেন, আছেন আমার মুক্তার। এটা কি গুনাহ হবে? গুনাহ হবে? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। সেই দিনের স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। এই টিকিট হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। হাসরের ময়দানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বহু জাতের মানুষ থাকবে কি থাকবে না? যেরকম থাকবে কি থাকবে না? এই জন্য বলা হচ্ছে, সেই দিন সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া বোঝেন, ও আমিলু সালিহা, গাড়ি ভাড়া হলো নেক আমল। সবাই বলেন, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আপনি বিশ্বাস করেন, এই দুনিয়াতে বড় নেতা হওয়ার কারণে জনসাধারণ আপনার লোকমা দিবার পারতেছে না, কিন্তু যেদিন আপনি আসামি হবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ যখন হাকিম হয়ে আপনার বিচার শুরু করবেন, সেদিন কিন্তু আপনার পক্ষে কোনো উকিল পাবেন না। কথা ঠিক? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ আমি তাহলে তোমাকে উকিল নিয়োগ করলাম। এবার আব্দুল্লাহ বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি তো নতুন পরে আইছ,
তোমরা তো পাঞ্জাবি পরে আইছো আজকের মসজিদে, হয় খাটো হয়েছে, এই খাটো পাঞ্জাবি পরেই তো তোমরা খুব আজকে ওয়াজ শুনতেছো, তোমরা নামাজ আদায় করতে এসেছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন জামা নাই। সমস্ত মুসল্লি বলে, আব্দুল্লাহ বাইতুল মাল থেকে সবাইকে নতুন জামা দেওয়া হয়েছে, আজকে জুমার দিনে তুমি পুরাতন জামা পরে আইছো কেন? আব্দুল্লাহ বলে, আমি নতুন পরবো কোত্থেকে, যে মানুষটার গায়ে তোমরা লম্বা জুব্বা দেখতেছো, দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় এই মানুষটা আমার বাবা আমার ঘরের দরজায় গিয়ে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি আব্দুল্লাহ দরজা খুলে তাকায় দেখি আমার বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমাকে দেওয়া হয়েছে, আর গভীর রাত্রে আর একটা আপনি আমার দিবে রাইছেন, একটা দিছে আমাকে, আর একটা দিবে রাইছেন। আহ কি ভাগ্য আমার! কি মনে করতেছেন একটা পাশে আর একটা দিবে রাইছে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ, যে পাঞ্জাবি তোর সামনে আমি ধরে রেখেছি, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। আমি গাড়িতে দেখি এই পাঞ্জাবি এত খাটো, এই খাটো পাঞ্জাবি পরে আমি জুমার নামাজ কেমনে পড়াই, তাই গভীর রাতে তোর দরজায় ফকির হয়ে গেছি বাজান, তোর পাঞ্জাবিটা যদি আমারে দান করে দেস, তোরটা আমারটা মিলে আমি একটা লম্বা জুব্বা বানায়া সেই জুব্বা পরে জুমার দিনে খুতবা দিবার চাই। আমার খাটো পাঞ্জাবি আমার বাবাকে দান করার পরে বাবা তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি দুইটা একত্র করে আজকে লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন তোমরাই বলো আমার বাবার মুখে কি খুতবা শোনা যাবে?